আর মানসিক অবস্থা ঠিক আছে, হ্যাঁ হারতে হেরে একটু মোরালি ডাউন ছিলাম, কিন্তু আসলে আমি মনে করি সব আমরা যদি জিততে পারি তাহলেই সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা আমাদের ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছি এবং আশাবাদী যে জিতলেই সব কিছুই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে দিন শেষে দেখেন, মানে মাঠে এক্সিকিউশনটাই মেন ফ্যাক্ট আমি মনে করি। ধরেন আপনি আমাকে একটা প্ল্যান দিলেন, আমি যদি এক্সিকিউট করতে না পারি তখনই ওই জিনিসটা আনসাকসেসফুল হয়ে গেল। তো ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, কোচ যেই থাকুক না কেন, দিন শেষে আমরা যেই মিডলে থাকবো বোলিং বা ব্যাটিংয়ের সময়, যেই প্ল্যানই দেওয়া হোক সেই প্ল্যানটা এক্সিকিউট করতে পারলে তখন সাকসেসফুল হবে, তখন আলটিমেটলি সবারই ডিসিশন ভালো হবে। তো আশা করছি ভালো কিছু হবে। আপনারা সবাই দোয়া করেন ফার্স্ট ম্যাচটা যাতে ভালো হয় ইনশাআল্লাহ। একটা অপরচুনিটি, স্পেশালি আরও ওয়ার্ল্ড কাপের মতো ম্যাচ, তো আরও বেশি এক্সাইটমেন্ট থাকবে। হ্যাঁ, শরীফুল যদি না খেলতে পারে এটা আমাদের বোলিং অ্যাটাকের জন্য একটু বিগ লস, কিন্তু তাও বাকিরাও সবাই ওয়েল প্রিপেয়ার্ড। আমরা বোলাররা সবাই কম বেশি সব কিছু নিয়ে কিন্তু ভালো ছন্দেই আছে। তো বোলিং ইউনিট নিয়ে আশা করি তেমন বড় কিছু হবে না। যদি আমিও নাও খেলতে পারি তাও বাকি যারা আছে তারাও প্রিপেয়ার। তো আশা করছি যে যারাই খেলবে সেরাটা দিতে পারলে ইনশাল্লাহ এনাফ। জি আসলে দেখেন, শরীফুলেরটা ভেরি আনফর্চুনেট ছিল, ওর মাত্র একটা বলই বাকি ছিল, তো ওই সময় ওর হাতে লেগে হাতটা ফেটে গেছে। তো এটা এখন আসলে মানে ওর ব্যাপারটা এখন বলাটা ডিফিকাল্ট, মাত্র তো 3 দিন আগে হয়েছে। তো আশা করছি যে ও রিকভার হবে, বাট এটা আমরা এখনো কেউই বলতে পারতেছি না। ওর যেহেতু স্টিচ করছে, এটা ডিপেন্ড করবে ডাক্তাররা দেখে কি ডিসিশন নেয়। প্রায় 3টা বোলিং সেশন করতে পারলাম, স্লোলি প্রোগ্রেস হচ্ছে এবং প্ল্যান অনুযায়ী আগাচ্ছি। সো ওভারঅল ইমপ্রুভমেন্টস অনেক ভালো মাশাআল্লাহ। তো এক্সপেক্ট করছি যে ফার্স্ট ম্যাচ থেকেই পারবো। কালকেও আরেকটা বোলিং সেশন আছে, তো সব কিছু স্মুথ গেলে ইনশাল্লাহ এক্সপেক্ট করছি ফার্স্ট ম্যাচ থেকে খেলতে পারবো বাকিটা। হ্যাঁ, এটা তো আসলে মানে বলাটা এক্স্যাক্টলি ডিফিকাল্ট, কিন্তু এক্সপেকটেশন তো ভাইয়া সবসময় প্রত্যেকটা ম্যাচে জিতার লক্ষ্যেই খেলতে নামি। হয়তো কম বেশি, হয়তো একটু বিভিন্ন সেক্টরে ক্লিক কম হয়েছে, একদিন বোলিং বা একদিন ব্যাটিং কোনো না কোনো জায়গায় একটু কম ভালো খারাপ মিলিয়ে হয়েছে, কিন্তু এক্সপেকটেশন সবসময় থাকে জিতার। তো যেহেতু আমরা ইউএসএ সিরিজ এবং প্র্যাকটিস ম্যাচ খেললাম, মোটামুটি একটা আইডিয়া গ্যাদার করতে পারছি যে কীরকম কন্ডিশন বা সিচুয়েশনে কেমন করে খেলতে হবে। আশা করছি এগুলো আপকামিং ম্যাচগুলোতে অনেক হেল্প করবে। আর পার্সোনালি আমি অনেক আশাবাদী যে এখানে যদি আমরা মোটামুটি টোটালও করতে পারি আমাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব। আর উইকেটটা একটু লো স্কোরিং না, আসলে নিউ ইয়র্কের উইকেটটা তো একটু লো স্কোরিং ছিল, কিন্তু ডালাসের উইকেটটা আবার ডিফারেন্ট হইতেও পারে। তো সম্পূর্ণ আসলে অ্যাডজাস্ট করতে হবে কন্ডিশন অনুযায়ী, যে কন্ডিশন এবং সিচুয়েশন অনুযায়ী অ্যাডজাস্ট করে খেলতে হবে। এখন লো স্কোরিং হোক বা হাই স্কোরিং হোক, যেটাই হোক, তো সিচুয়েশন ওয়াইজ আমরা এক্সিকিউট করতে পারলেই ওই দিন ভালো কিছু হবে ইনশাআল্লাহ। শুধু আমরা না, সব টিমেই কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখতে পারেন যে ওয়েদারের কারণে বেশি ট্রেনিং করার সুযোগ পায় নাই। বৃষ্টির কারণে মাঠ ভিজা ছিল বা ফ্যাসিলিটিসটা একটু তুলনামূলক কম, যেহেতু ইউএসএতে নতুন ক্রিকেট হচ্ছে।